কবুতর মিটিং করতে চায় না এবং মাস্তি করতে চায় না। তো কেন মিটিং করতে চায় না এবং কেন মাস্তি করতে চায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। এই যে দেখুন আমার হাতে এই কবুতরটা হলো আমার একটা মাদি কবুতর। তো এই মাদি কবুতরটা বেশিরভাগ সময় মিটিং করতে ইচ্ছুক হয় না। আমার নর কবুতরটা মিটিং করতে খুবই ইচ্ছুক, কিন্তু এই মাদি কবুতরটা বেশিরভাগ সময়ই মিটিং করতে চায় না। তো কেন মিটিং করতে চায় না আজকে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো। আপনাদের লফটে এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারা আমার এই ভিডিওটা দেখে খুব ভালো একটা উপকৃত হবেন এবং ভালো একটা চিকিৎসা নিতে পারবেন। আপনাদের কবুতর ডিম বাচ্চা খুব ভালো করে দিবে এবং ডিম বাচ্চা মিস হবে না। তো আমার এই মাদি কবুতরটা আমার লফটের ফার্স্ট এই মাদি কবুতরটা আমার লফটে ঢুকাইছি। তো আমার এই মাদি কবুতরটা প্রথম অনেক ভালোই ছিল, কোনো ডিম বাচ্চা মিস দিত না। তো এই একটা ওষুধের সাথে পরিচয় করে দিতে আসি আপনাদেরকে। এই ওষুধটা হলো কট লিভার, এই ওষুধটা হলো ইকাপ। এই ওষুধটা বাজারে ফার্মেসিতে পাওয়া যায়। এটা হলো 400 ml ইকাপ, যেটা আমরা মানুষরাও ইউজ করতে পারি। এই 400 ml ইকাপটা আপনারা নর কবুতরকে খাওয়াবেন এবং নর কবুতরের জন্য এই ইকাপটা সবচেয়ে বেস্ট। আর এই মাদি কবুতরটার জন্য এই ওষুধটা খাওয়াবেন। এটা হলো কট লিভার। তো এইটা যে কোনো, এই যে দেখুন দুইটা ওষুধ দুই রকমের এবং দুইটা ওষুধের পাতাও দুই রকম। এটা হলো মাদি কবুতরের জন্য, এটার নাম হলো কট লিভার। এই ওষুধটা মাদি কবুতরের জন্য খুবই বেস্ট এবং ভালো কাজ করবে। এবং আপনার নর কবুতরকে খাওয়াবেন ইকাপ, মাদি কবুতরকে খাওয়াবেন কট লিভার। আপনাদের কবুতরের ডিম বাচ্চা মিস হবে না। আলহামদুলিল্লাহ আমার মতো আপনাদের কবুতর ভালো হয়ে যাবে। এই যে দেখুন এটা হলো ইকাপ। এই ইকাপটা খাওয়াবেন আপনাদের নর কবুতররে, খুবই দ্রুত কাজ করবে এবং নর কবুতরের বীর্যতে শুক্রাণু আসবে, তখন আপনাদের কবুতরের ডিম বাচ্চা আর মিস হবে না। আর এটা হলো একটা কট লিভার। এই কট লিভারটা মাদি কবুতরের জন্য বেস্ট, এটা মাদি কবুতরে খাওয়াবেন। তো আমার এই মাদি কবুতরটারে আমি কট লিভার খাওয়াইতে আসি। আমার নর কবুতরটা তো ভালোই আছে আলহামদুলিল্লাহ, নর কবুতরটা মিটিং করতে চাই, কিন্তু আমার এই মাদি কবুতরটার সমস্যা, এজন্য আমি এটারে কট লিভার খাওয়াইতে আসি। তো আপনারাও যখন এভাবে আমার মতো ট্রিটমেন্ট নেবেন তখন আপনারা দুটো কবুতর আলাদাভাবে, এই যে দেখুন আমি এখন একটা কট লিভার এই মাদি কবুতরটারে খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো আপনারা দেখুন। এই যে আমি এখন এভাবে ধরলাম, এই যে দেখুন, এই যে আমি এখন এই কট লিভারটা এই যে খাওয়াই দিব, এখন মুখের ভিতর দিয়ে দিব। তো খাওয়ানোর পরে আপনারা এই যে দেখুন আমি দিয়ে দিছি, এখন আমার কবুতরটা খেয়ে নিল। তো আপনারা কবুতরকে ঔষধ খাওয়িয়ে এভাবে একটু মুখটা ফাঁক করে দেখবেন। অনেক সময় কবুতর মুখের ভিতরে ঔষধটা নিয়ে বসে থাকে, গিলে না, তখন আপনারা ছেড়ে দিলে ওই ঔষধটা ফালাই দেয়। তো আপনারা একটু চেক করে নেবেন ওষুধটা খাওয়ায়া যে মুখের ভিতরে আছে কি না। তো এই যে দেখুন আমি চেক করে নিলাম, এই যে মাশাআল্লাহ খেয়ে নিছে, নাই এক সুন্দর করে খেয়ে নিছে। তো আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারা এভাবে চিকিৎসা নেবেন। এবং আরেকটা কথা, আপনারা যখন চিকিৎসা নেবেন তখন আপনাদের নর কবুতর এবং মাদি কবুতর আলাদাভাবে বেঁধে রাখবেন। 1 সপ্তাহ পরিমাণ ট্রিটমেন্ট নেবেন, কমপক্ষে 1 সপ্তাহ পরিমাণ। যে কোনো একটা ওষুধের ডোজ আছে, তো ডোজ মিলে আপনারা ওষুধটা খাওয়াবেন এবং আলাদাভাবে 1 সপ্তাহ পরিমাণ বেঁধে রাখবেন। নর এবং মাদি দুটোকে একসাথে বেঁধে রাখবেন না, তখন ট্রিটমেন্ট চলমান অবস্থায় এরা মাস্তি করতে চাবে এবং মিটিং করতে চাবে, তখন আপনার ট্রিটমেন্টটা কোনো কাজে আসবে না, কোনো সফলতা পাবেন না। এজন্য ট্রিটমেন্ট চলা অবস্থায় এদেরকে একসাথে বেঁধে রাখবেন না।